চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আর্যদের বাড়িতে গিয়ে বলতে থাকে যে আমি এখানে এসেছি আপনাদের সবাইকে আমার বিয়েতে ইনভাইট করতে। আমার বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে, আমার বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আর তারপর সে বিয়ের কার্ড দিয়ে বাড়ি থেকে চলে যায়। সে যখন দরজা দিয়ে বের হতে যাবে তখন সে হঠাৎ করে হুচুট খেয়ে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই আর্য এসে অপর্ণাকে ধরে ফেলে আর অপর্ণাকে উপরে তুলে নেয়। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অপর্ণার মা আর্য এবং অপর্ণাকে আলাদাভাবে কথা বলতে শুনে নেয় এবং সে মনে মনে ভাবতে থাকে যে হে ভগবান, আমি কি করছি? আমি নিজের অজান্তেই আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিচ্ছি না তো? আর তারপর আমরা দেখি অপর্ণার যখন ঘরে চলে যায় তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে এসে তাদের বিয়ের কার্ডটা দেখায়, বলে যে বিয়ের কার্ডটা না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর তখন তো অপর্ণার মা তার বাবাকে বোঝাতে চেষ্টা করে যে আমরা এই বিয়েটা দিয়ে কি ঠিক করছি? মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে, মেয়েটার এই অবস্থা তো আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আর তখন অপর্ণার বাবা বলে যে তোমার যদি এই কার্ড সম্পর্কে কোনো কথা বলা থাকে তাহলে বলো, আর এর বাইরে আমি কোনো কথাই শুনতে চাই না। আর তখন তো অপর্ণা অনেক কষ্ট পায়। আর আমরা দেখি অপর্ণা তার হবু স্বামী হিন্দলকে একটা কল করে আর বলে যে আপনি একটু কালকে সকালে আসতে পারবেন? আর তখন হিন্দল বলে যে হ্যাঁ, কিন্তু কেন হঠাৎ করে তুমি আমাকে ডাকছো? তখন অপর্ণা বলে আসুন না, আসলেই বুঝতে পারবেন। আর তারপর হিন্দল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আর আমরা দেখি সকাল হতেই হিন্দল এই বাড়িতে চলে আসে। আর তখন তাকে দেখে তো অপর্ণার বাবা মা অনেক চমকে যায়, বলে যে এ কি বাবা, এত সকালে তুমি এখানে? আর তখন অপর্ণা বলে যে আসলে বাবা, আমি এবং উনি একটা জায়গায় বের হব, আমার একটা কাজ আছে। আর তখন তারা বলে যে কি কাজ, আমাদেরকে বলে যা। আর তখন অপর্ণা বলে যে সব কাজ কি তোমাদেরকে বলতে হবে? আর তাছাড়া আমি তো এখন একা বের হচ্ছি না যে তোমরা কোনো ভয় পাবে, আমি তো তোমাদের পছন্দ করা পাত্রের সঙ্গেই বের হচ্ছি। আর তারপর অপর্ণার বাবা মা বলে আচ্ছা ঠিক আছে যা। আর তারপর আমরা দেখি অপর্ণা হিন্দলকে নিয়ে চলে আসে আর্যদের বাড়িতে এবং সেখানে এসে সে আর্যদের বাড়ির সবাইকে বিয়ের নিমন্ত্রণ দিয়ে যায় যে সবাই আমাদের বিয়েতে আসবেন। আর এটা দেখে তো আর্য অনেক বেশি কষ্ট পায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অপর্ণা যখন আর্যের সঙ্গে পালিয়ে যাবে তারপর আর্য কি অপর্ণাকে নিয়ে পালিয়ে বিয়ে করে নেবে? আর আপনারাও এরকমটা চান তো তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।